আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম মুড়ি গোস্ত নিয়ে। তো আজকে মুড়ি গোস্তর ঝোল রান্না করব। তাই মুড়ি গোস্তগুলো ভাজতেছি, ভাজা হয়ে গেছে উঠে রাখতেছি। এখন দিয়ে দিলাম আলুর সাথে দিয়ে দিলাম একটু লবণ। জানেন, আমাদের পাশের একটা ভাইয়া আগে বলতো যে আলুর যখন দাম বেড়ে যায় তখন আলু খেতে ইচ্ছা করে, আর যখন দাম কম থাকে তখন ইচ্ছা করে না আলু খেতে। আর এখন ৭৫ থেকে ৮০ টাকা আলুর কেজি। তো আমার মতে কে আলু আলু খেতে পছন্দ করেন? আমি তো সব তরকারিতে আলু খেতে পছন্দ করি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন বসে দেবো মশলা। তো যেদিন রান্না করব এই মুড়ি গোস্তটা, আমার ভীষণ মুড সুইং হয়েছে, খেতে ইচ্ছা করে না, কিছু ভালো লাগে না, কিছু করতে মন চায় না। তো এর সাথে একটু রাগ ছিল, এর ভিতরে গোস্ত রান্না করছি। তবে এটা অতটা খারাপ হয় নাই, আরেকটা রেসিপি আমার একটু খারাপ হয়েছে। তো রংটা দেখা যায় কালো, কারণ আগে থেকে মশলা বাটা ছিল। এই এখন দিয়ে দিছি রসুন বাটা, এর আগে দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, এগুলো ছিল আর কি। তো দিয়ে দিলাম হলদের গুঁড়া, তো মশলাগুলো তো প্রায় দেওয়া হয়ে গেছে, এখন কষায় নেব কিছুক্ষণ। প্রায় কষানো হয়ে আসছে। দিয়ে দিলাম ভাজি করা আলু আর মুড়ি গোস্ত। এখন লাইড়ে ছেড়ে কিছুক্ষণ কষা নিতে দেবো, কারণ মাছ মুরগি সবজি যাই হোক না, একটু কষাইলে তার স্বাদটা বাড়ে, নইলে ঝাল্লা লাগবে, ভাল লাগবে না। তো এখন কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো পানি। আমি বলছে ঝোল রাখার জন্য, তাই একটু পানি বাড়াই দিছি। এর ভিতরে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা মার গেলাম জন্য নিয়ে গেলাম, দিয়ে দিতেছি এখানে কাঁচামরিচ। ও হয়ে গেছে রান্না, দাওয়াত রইল আপনাদের, খেতে আসেন। গরম গরম মুরগির ঝোল।